টিটু আজকে সকাল ৬টার সময় থেকে টিটু কাজ করতেছে। আমি ৯টা পর্যন্ত ছিলাম ওর পাশে, কোনো কাজ করতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য। আজকে তারিখ হলো ২১/৪/২০২৪। গত মাসের এরকমই ২১ তারিখে ও লাগায় এগুলি সব কমপ্লিট করছিল নার্সারি বেডে। আজকে এগুলি আমাদের যেটা বলে ক্ষেত বা মাঠ, সেই মাঠে আমরা লাগাইতেছি। মাঠে রোপণের দিন আজকে। আলহামদুলিল্লাহ টিটু সকাল থেকেই আমরা ৬টা থেকে শুরু করছি। টিটু ভাই ওর প্রচুর পরিশ্রম করতেছে। উপরে আমরা পেঁপের চারাও লাগাই ফেলেছি। ইনশাল্লাহ এটা আমাদের বাদামি রঙের। আর নিচে যেটা আছে এটা আমাদের হইলো চকলেট কালারের। এই কনসেপ্টটা আমার মূলত মাথাতে আসছে হলো চায়না পাহাড়ি অঞ্চলে চাষাবাদের থেকে আসছে। এটা আমার নিজের ক্রেডিট বলে কিছুই নেই, চাইনিজদের থেকে বুদ্ধি ধার করা। ওরা আমাদের থেকে কৃষিকাজে অনেক আগেই আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা অন্য মানুষ অন্যরকম মতামত দিতেই পারে, এটা আমার ফেসবুকে যারা দেখবেন, তো তাতে আমার কিছু আসে যায় না। কারণ এটা আমার বুদ্ধিটা ধার করা যেহেতু চাইনিজদের কাছে। নিচে আমার লেক আছে, সেই লেকের থেকে পানি উঠবে ইনশাল্লাহ। সাবমার্সিবলের ব্যবস্থাপনা আছে, কিন্তু সাবমার্সিবল আমাদের সাধারণত আমরা জানি যে মাটির গভীরে প্রথিত করা হয়। এখানে পাহাড়ে যেহেতু পানি উঠানো কষ্ট, তাই আমরা গভীরে প্রথিত করি নাই। এটা আমি রিজার্ভার যেই পুকুর আছে সেই পুকুর থেকে আমি পানিটা আমি উপরে দিব। সাধারণত আমার উপরে যেই পাহাড়ের যেই গাছগুলো আছে, উপরে যেই আম গাছগুলো আছে কিংবা লিচু গাছগুলো যেগুলো আছে, এখানে লিচু আছে, কমলা আছে। এই যে লিচু দেখাই দিতেছে, আপনারা দেখতেই পেতেছেন, বড় বড় লিচু চলে আসছে, দানা হয়ে গেছে মাশাল্লাহ। আম এবার খুবই আশার থেকে খুবই কম, আশানুরূপ তো প্রশ্নই আসে না, খুবই খারাপ অবস্থা। তো মূলত আমার এই যে এইরকম একটা 4টা ধাপ করছি। আর নিচের ধাপটায় ছিল হলো আমাদের নেপিয়ার লাগানো ছিল। তো এইখান থেকে আমরা এই যেটা আমার রিজার্ভার পানির, তো সেইখানে এখানে আমরা সাবমার্সিবল লাগানো আছে। সাবমার্সিবলের তার দেওয়া আছে, কারেন্ট ওই পাশে। এখানে সাবমার্সিবলটা হয়তো দেখা যাচ্ছে ওই পুকুরের নিচে। সাবমার্সিবলটা হয়তো দেখা যাচ্ছে ওই বাসটার কাছে, ওইখানে সাবমার্সিবলটা বসানো আছে। এখানে রিজার্ভার হিসাবে ব্যবহার করা হইতেছে। এখানে বিশেষ কিছু কারিগরির নির্দেশনার কিছু নাই, দেখানোর জন্যই দিলাম যে এটা পানিতে দেখা কীভাবে উঠায়। তো সাবমার্সিবল সাধারণত গভীরে দেয়, মাটির গভীরে। আমি এখানে রিজার্ভারের ব্যবহার করছি, নাহলে উপরে পানি পাওয়া খুব মুশকিল। তো এইভাবেই আমি আসলে বিগত 14 বছর ধরে কাজ করতেছি ধাপে ধাপে, আলহামদুলিল্লাহ। তো এইখানেই আমাদের এই একটা বলা চলে প্রদর্শনী প্লটের মতন। এইখানে আমাদের আখের চারাগুলো বসাবো ইনশাল্লাহ। আর এই যে সেই পাইপ কথা বলতে বলতে পিছনে ছিল। আর এখানে আরেকটা কারেন্টের তার গেছে, বিদ্যুতের তার। তো এই বিদ্যুতের তারটা দিয়ে আমরা সামনে এখানে এটা সাম্প্রতিক সময়ে ওই পিছনে যে কাজটা দেখালাম সেখান থেকে কিছু মাটি না ফালানো হয়েছে এই জায়গায়। এই জায়গাটা বেশ ঢালু ছিল, নিচু ছিল, বুদ্ধিমত্তার সাথে তারা করছে। এখানে একটা ঘাসের প্লট করা হয়েছিল, কিন্তু ঘাসটা আসলে আমি সফল হওয়া যায়নি এই কারণে, এখানে নিয়মিত পানি দেওয়া দরকার, পানিটা দেওয়া হয়নি, যার জন্য সফল হয় নাই। ইনশাল্লাহ আমরা নেক্সটে বাণিজ্যিকভাবে যখন করব, এটা অবশ্যই আমরা সফলতা পাবো। আর এখানে টিটু ভাই করছিল প্রথম ধাপ, মাটি দিয়ে শুরু করছিল। পরে আমরা টিটু ভাই থাকাকালীন অবস্থায় 2টা ধাপ করতে পারছিলাম, এই প্রথম ধাপটা, দ্বিতীয় ধাপটা। তারপরে টিটু ভাই চলে যাওয়ার পর আমি আবার বাকি 4টা ধাপ করছি, শহীদ কাকা করছে। দেখেন 6টা ধাপে আমাদের এটা যথেষ্ট উন্নত অবস্থান হয়েছে। এই 6টা ধাপে আমরা খুব সহজে ওঠানামা করতে পারি। আর এটা টিটু ভাইয়ের করা সোলার প্রজেক্ট, যদিও এটার অটোটা কেটে গেছে, যার জন্য এটা দিনের বেলায় জ্বলে আছে। আর ওই জায়গার কিছু বাড়তি মাটিগুলো আমরা এখানে বাঁধের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ হলো
এটার মধ্যে রিজার্ভারে আমাদের পানি আসলে বেশি প্রয়োজন, সেই জন্য মাটির বাঁধটা আমাদের উঁচু করতে হবে ক্রমান্বয়ে। তো এখানে দেখাই যাচ্ছে এই পর্যন্ত ফেলে দিচ্ছে, এ পর্যন্ত ফালানোর পর সময় সংকীর্ণের কারণে বাকিটা করতে পারে নাই। এটা আমার রিজার্ভার, আলহামদুলিল্লাহ। এই একটা রিজার্ভার বেশ বড়। দূরে দেখা যাচ্ছে আমাদের সোলারের একটা লাইট, তারও আর সামনে আরেকটা লাইট আছে। আর এখানে এটা যেহেতু বলছি আমি পূর্বেই যে এখানে আসলে এটার অটোটা ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে